হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো, তার বিষয় হচ্ছে শনিদেবের মায়াজাল ও পাণ্ডবদের কঠিন পরীক্ষা, একটি রহস্যময় কাহিনী। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমাদের চ্যানেলে। আজ শনিবার, ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেবের বিশেষ দিন। বন্ধুরা, শনিদেবের নাম শুনলেই সাধারণ মানুষের মনে একটা অজানা ভয় আর আতঙ্ক তৈরি হয়, তাই না? কিন্তু আপনারা কি জানেন, শনিদেব কোনো ক্রূর দেবতা নন। তিনি হলেন কর্মফলের বিধাতা। তিনি কাউকে বিনা কারণে দণ্ড দেন না। কিন্তু ভাবুন তো, যদি স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির এবং মহাশক্তিশালী পাণ্ডবদেরও শনিদেবের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে, তবে সেই পরীক্ষা কতটা ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, মহাভারত যুগে অজ্ঞাতবাসের সময় শনিদেব পাণ্ডবদের এমন এক মায়াজাল জড়িয়েছিলেন, যেখানে ভীম, অর্জুন, নকুল এবং সহদেব সবাই পরাস্ত হয়ে বন্দী হয়েছিলেন। কি ছিল সেই রহস্যময় মায়া মহল, আর কেনই বা শনিদেব এই পরীক্ষা নিয়েছিলেন? আজ শনিবারে শনিদেবের কৃপা পেতে এই রোমহর্ষক কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। শনিদেবের জন্ম ও রহস্যময় পটভূমি। এই অদ্ভুত গল্পের আগে যাওয়ার আগে আমাদের জানতে হবে শনিদেবের এই রহস্যময় মায়ের কথা, যার ত্যাগ এই মহাশক্তির জন্ম দিয়েছিল। ভগবান সূর্যদেবের বিবাহ হয়েছিল বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সাথে। বিবাহিত জীবনে তাদের 3টি সন্তান হয়: বৈবস্বত, মনু, যমরাজ এবং যমুনা। কিন্তু সূর্যদেবের তেজ ছিল অগ্নির মতো প্রচণ্ড, যা সাধারণ কোনো নারীর পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। কোমল স্বভাবের সংজ্ঞা দেবী সেই তেজ আর সহ্য করতে পারছিলেন না। তখন সূর্যদেবের সেই অসহ্য তেজ থেকে বাঁচতে সংজ্ঞা এক অদ্ভুত উপায় বের করলেন। তিনি নিজের তপস্যার শক্তি দিয়ে নিজেরই এক অবিকল প্রতিরূপ বা ছায়া পরছাই তৈরি করলেন। সংজ্ঞা ছায়াকে বললেন, তুমি আমার স্থানে সূর্যদেবের সেবা করো, আমি চললাম পিতা বিশ্বকর্মার গৃহে। সূর্যদেব বুঝতেই পারেননি যে তার পাশে যিনি আছেন তিনি সংজ্ঞা নন, তার ছায়া। এই ছায়া দেবীর গর্ভ থেকেই জন্ম নেন পরম পরাক্রমশালী শনিদেব। কিন্তু রূপের ও তেজের পার্থক্যর কারণে সূর্যদেব প্রথম দিকে শনিদেবকে নিজের পুত্র বলে স্বীকার করেননি, যা শনিদেবকে আরো কঠোর ও ন্যায়প্রিয় করে তোলে। মৎস্য পুরাণ অনুযায়ী শনিদেব গৃধ্র অর্থাৎ শকুনির পিঠে চড়ে চলেন। হাতে তার ধনুক বাণ এবং অন্য হাতে বরমুদ্রা। তার এই বিকরাল ও গভীর রূপই অধর্মীদের মনে কাঁপন ধরায়। মধ্যভাগ, পাণ্ডবদের মায়ামহলে প্রবেশ। এবার আসা যাক মহাভারত কালের সেই মূল ঘটনায়। পাণ্ডবরা তখন 12 বছরের বনবাস শেষ করে 1 বছরের অজ্ঞাতবাস কাটানোর জন্য একটি নিরাপদ জায়গার সন্ধান করছিলেন, যেখানে কেউ তাদের চিনতে না পারে। ঠিক তখনই শনিদেবের দৃষ্টি পড়ে পাণ্ডবদের উপর। শনিদেব ভাবলেন, পাণ্ডবরা নিজেদের খুব জ্ঞানী ও শক্তিশালী মনে করে। দেখা যাক কলিযুগের আগমনের আগে এদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমানী এবং দূরদর্শী। যেমন ভাবা তেমনি কাজ। শনিদেব তার মায়া শক্তি দিয়ে বনের মধ্যে এক বিশাল চোখ ধাঁধানো মায়ামহল তৈরি করলেন। সেই পথ দিয়ে যাওয়ার সময় শক্তিশালী ভীমের চোখ পড়ল সেই প্রাসাদের উপর। প্রাসাদের সৌন্দর্য দেখে ভীম মোহিত হয়ে গেলেন। তিনি জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে প্রাসাদের ভেতরে যেতে চাইলেন। প্রাসাদের মূল ফটকে দ্বারপাল রূপে দাঁড়িয়েছিলেন স্বয়ং শনিদেব। তিনি ভীমকে আটকে বললেন, হে বীর, ভেতরে যেতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। ভেতরে তুমি যা কিছু দেখবে, বাইরে এসে তার সঠিক অর্থ তোমাকে বলতে হবে। যদি না পারো তবে তুমি এই প্রাসাদের বন্দী হয়ে যাবে। অহংকারী ভীম হেসে শর্ত মেনে ভেতরে ঢুকলেন। প্রথম দৃশ্য ভীমের পরীক্ষা।
ভেতরে গিয়ে ভীম দেখলেন 3টি কুয়ো, একটি বিশাল বড় কুয়ো আর তার পাশে 2টি ছোট্ট কুয়ো। অদ্ভুত ব্যাপার হলো, বড় কুয়োর জল যখন উপচে উঠছে তখন ছোট্ট কুয়ো 2টি জলে ভরে যাচ্ছে, কিন্তু যখন ছোট্ট কুয়োর জল উপচে উঠছে তখন বড় কুয়োর জল অর্ধেক খালি থেকে যাচ্ছে। ভীম কিছুই বুঝতে না পেরে বাইরে এলেন। দ্বারপাল শনিদেব যখন অর্থ জিজ্ঞেস করলেন, ভীম মাথা চুলকাতে লাগলেন। শর্ত অনুযায়ী শনিদেব ভীমকে বন্দি করলেন। দ্বিতীয় দৃশ্য, অর্জুনের পরীক্ষা। ভীম ফিরছেন না দেখে অর্জুন গেলেন খোঁজে। দ্বারপাল শনিদেব একই শর্তে অর্জুনকেও ভেতরে পাঠালেন। অর্জুন ভেতরে গিয়ে দেখলেন একদিকে ভুট্টার চাষ হচ্ছে, অন্যদিকে বাজরা। কিন্তু অদ্ভুতভাবে ভুট্টার গাছে বাজরা ফলেছে আর বাজরার গাছে ভুট্টা। অর্জুনও এর রহস্য ভেদ করতে না পেরে বাইরে এসে স্তব্ধ হয়ে গেলেন এবং শনিদেব তাকেও বন্দী করলেন। তৃতীয় ও চতুর্থ দৃশ্য, নকুল ও সহদেবের পরীক্ষা। এরপর একে একে নকুল ও সহদেব ভেতরে গেলেন। নকুল দেখলেন একটি ক্ষুধার্ত গাভী তার নিজের বাছরের দুধ খাচ্ছে, আর সহদেব দেখলেন একটি ছোট্ট রূপোর মুদ্রার উপর একটা বিশাল সোনার পাহাড় ভারসাম্য বজায় রেখে টিকে আছে। দুজনেই এই অদ্ভুত দৃশ্যের অর্থ বুঝতে পারলেন না এবং বাকি ভাইদের মতো শনিদেবের কারাগারে বন্দী হলেন। ক্লাইম্যাক্স, ধর্মরাজ যুধিষ্ঠিরের বুদ্ধিমত্তা ও কলিযুগের তৃতীয়সত্য। 4 ভাই যখন ফিরে এলেন না, তখন চিন্তিত ধর্মরাজ যুধিষ্ঠির মাতা দ্রৌপদীকে নিয়ে সেই মায়ামহলে পৌঁছালেন। দ্বারপাল শনিদেব তাকে বললেন, তোমার 4 ভাই আমার শর্ত পূরণ করতে পারেনি, তাই তারা বন্দী। তুমি যদি তাদের মুক্ত করতে চাও তবে তাদের দেখা দৃশ্যগুলোর সঠিক অর্থ তোমাকে বলতে হবে। যুধিষ্ঠির শান্ত মনে সহমত হলেন। প্রথমে ভীমকে সামনে আনা হলো। যুধিষ্ঠির কুয়োর দৃশ্যের অর্থ ব্যাখ্যা করে বললেন, এর অর্থ হলো কলিযুগে একজন পিতা তার সন্তানকে সমস্ত কষ্ট সহ্য করে বড় করবেন, নিজের উপার্জনে 4-5 জন ছেলের পেট ভরাবেন, কিন্তু সেই 4-5 জন ছেলে মিলে বুড়ো বয়সে তাদের একজন পিতার পেট ভরাতে পারবে না, তাকে অবহেলা করবে। শনিদেব খুশি হয়ে ভীমকে মুক্ত করলেন। এরপর অর্জুনকে আনা হলো। ভুট্টার গাছে বাজরা ফলার অর্থ যুধিষ্ঠির বললেন, কলিযুগে বংশ বা কুলের কোনো মর্যাদা থাকবে না। মানুষ জাতপাত বা সংস্কার ভুলে শুধু নিজের স্বার্থের জন্য যে কোনো কুলে বা বংশে বিবাহ করবে, সংস্কৃতি অবক্ষয় ঘটবে। অর্জুনও মুক্ত হলেন। এবার নকুলের পালা। গাভীকৃত বাছুরের দুধ খাওয়ার অর্থ যুধিষ্ঠির বললেন, কলিযুগে সম্পর্কে উল্টো স্রোত বইবে। সন্তানরা পিতামাতাকে শ্রদ্ধা করা তো দূরের কথা, উল্টে পিতামাতার উপার্জিত ধন সম্পত্তি এবং তাদের অধিকার কেড়ে নিয়ে নিজেদের পেট ভরাবে। পিতামাতাকে সন্তানের করুণার উপর বাঁচতে হবে। নকুলও মুক্তি পেলেন। অবশেষে সহদেবের সোনা ও রূপার মুদ্রার রহস্য ভাঙলেন যুধিষ্ঠির। কলিযুগে অধর্ম বা পাপ সোনার পাহাড়ের মতো বিশাল, অত্যন্ত শক্তিশালী রূপ ধারণ করবে, কিন্তু ধর্ম ও সত্য রূপর মুদ্রার মতো ছোট্ট হলেও তার নিজের জায়গায় অটল থাকবে। পাপ যতই বড় হোক না কেন, শেষ পর্যন্ত সত্যের সামান্য ভিত্তির উপরই তাকে টিকতে হবে এবং সত্যেরই জয় হবে। সমাপ্তি এবং শিক্ষণীয় বার্তা। যুধিষ্ঠিরের এই অসাধারণ ও দূরদর্শী উত্তর শুনে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং নিজের আসল রূপে প্রকট হলেন। তিনি পাণ্ডবদের আশীর্বাদ করলেন এবং বললেন যে তারা এই পরীক্ষায় সফল হয়েছে। বন্ধুরা, আজ থেকে হাজার হাজার বছর আগে শনিদেব মায়ামহলের মাধ্যমে কলিযুগের যে সত্য পাণ্ডবদের দেখিয়েছিলেন, আজ আমাদের সমাজে ঠিক সেটাই ঘটছে নাকি? পিতামাতার অবহেলা, সংস্কৃতির অবক্ষয় সবই আজ বাস্তব। শনিদেব আমাদের এটাই শেখান যে কর্মই শেষ কথা। আপনি যদি ভালো কর্ম করেন তবে শনিদেব আপনাকে ধন ধান্য ভরিয়ে দেবেন, আর খারাপ কর্ম করলে রাজা থেকেও ফকির বানিয়ে দেবেন।
আজকের এই শনিবারের বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শনিদেব লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভগবান ভোলেনাথ এবং শনিদেবের কৃপা দৃষ্টি আপনাদের সকলের উপর সর্বদা বজায় থাকুক। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।